Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mobile Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি দাখিল ফাইনাল পরীক্ষা এই বছরে দিচ্ছো তোমাদের কিন্তু অনেক টেনশন রয়েছে যে পরীক্ষা কিভাবে ভালো করা যায়। আর পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই তোমাদেরকে ভালো করে সুন্দরভাবে স্টাডি করতে হবে। আর এমন একটি টপিকস আজকে তোমাদের জন্য আলোচনা করব যে বিষয়টি তোমরা একটি রুট বা মূল শব্দের আগে এবং পিছে অর্থাৎ বিফোর এবং আফটার যোগ করতে হয়। তাহলে সে বিষয়টি কি? সাফিক্স আর প্রিফিক্স। আর এই সাফিক্স প্রিফিক্স কিভাবে একটি শব্দের সাথে মূল শব্দের সাথে অ্যাড করতে হয়, কিভাবে শব্দগুলো ফরমেশন করতে হয়, কিভাবে ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে, আজকের ভিডিও থেকে তোমরা চমৎকারভাবে সেই বিষয়টি জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। তো নম্বর তখন আগে হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন সাফিক্স প্রিফিক্স রুলস, হাউ টু অ্যাড উইথ রুটস ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। কিভাবে শিখলে তোমরা জিপিএ 500% পাবা। আজকের থেকে চমৎকারভাবে সেই বিষয়টি জানতে চলেছো। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভিয়াস, আমরা বলছিলাম সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, যেটি উপসর্গ প্রত্যয়, যেটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ টু অ্যাড উইথ রুট ওয়ার্ডস, অর্থাৎ মূল শব্দের সাথে কীভাবে যোগ করতে হয় শিখে নাও। সহজ কুইক টিপস অ্যান্ড ট্রিক্স ফর জিপি 5। আমাদের এপিসোড হলো 126তম ভিডিও। তোমরা এসএসসি দাখিল 2025 সাল ফাইনাল পরীক্ষা দেবে। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য যে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে, তাহলে কিন্তু সাফিক্স প্রিফিক্সে একদিনে অল ক্লিয়ার হবে, অর্থাৎ এই নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, জানতে পারবে কি হাউ টু মাস্টার ওয়ার্ড ফরমেশন, অর্থাৎ শব্দগুলো কিভাবে আমার গঠন করতে হয় সেই বিষয়টি জানতে হবে। আর জানতে পারবে হাউ টু লার্ন ভোকাবুলারি বুস্ট, অর্থাৎ এই ভোকাবুলারি যদি জানা থাকে তাহলে কিন্তু ইজিলি তোমরা কি এই সাফিক্স প্রিফিক্স নিয়ে টেনশন করতে হবে না। চেঞ্জিং ভার্ব টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা জানি 4 প্রকার পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন। এইটা কিন্তু অবশ্যই জানতে হবে। নেক্সট হতো বন্ধুরা প্রিফিক্স অ্যান্ড সাফিক্স রুলস, একদিনে অল ক্লিয়ার হবে, সঙ্গেই থাকো জানতে হলে। প্রথমে দেখো বন্ধুরা, গুড মার্কস ইন দি এক্সাম, পরীক্ষায় যে ভালো মার্ক পাওয়া কি আছে, আর এনে অবটেইন আছে, এটা কিন্তু ভার্ব রয়েছে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে কি অবটেইন থেকে অবটেইন অ্যাবেল হবে, অর্থাৎ অর্জনযোগ্য, অবটেইন অ্যাবেল। ওকে, ইফ ইউর অ্যান্সার, তোমার যদি উত্তরগুলো কি হয় ইজ টু দ্য পয়েন্ট, যদি পয়েন্ট টু হয়। ওকে, আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা যে অ্যান্সার আছে এখানে কিন্তু নাউন, এখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ আছে, বিপরীত অ্যাডজেক্টিভ। তাহলে রিলিভেন্ট, ইরিলিভেন্ট, ইরিলিভেন্ট, অপ্রাসঙ্গিক অ্যান্সার মে নট ক্যারি, তাহলে কি বহন করে না, অর্থাৎ দেয় না, কি দেয় না, এনি গুড মার্কস, ভালো মার্কস দেওয়া হয় না। আরেকটা বিষয় গুড হ্যান্ডরাইটিং ইজ এ ফ্যাক্ট, আরেকটা বিষয় কিন্তু তোমরা পরীক্ষা দেবে যেহেতু তোমাদের হাতের লেখা কিন্তু একটা ফ্যাক্ট আছে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবারে বলছে বন্ধুরা লিজিবল আর এলিজিবল, মানে অপ্রাসঙ্গিক, মানে কি ইলিজিবল, এলিজিবল অ্যান্সার, অপ্রাসঙ্গিক উত্তর কে আছে উইল ক্রিয়েট, সৃষ্টি করবে এ ব্যাড, এখানে কিন্তু ব্যাডের পর অ্যাডজেক্টিভ আর নাউন বসে, তাহলে ইমপ্রেস থেকে ইমপ্রেশন হবে, ইমপ্রেশন খারাপ প্রভাব ফেলে। ওকে, ইমপ্রেশন অ্যাবাউট ইয়োর, এখানে বলতে ইয়োর আছে পসেসিভ কেসের পর কিন্তু ভার্ব থেকে নাউন হবে, পারফরমেন্স হবে, তাহলে পারফরমেন্স, MNC, পারফরমেন্স, অর্থাৎ ভার্ব থেকে নাউন হয়ে গেল। যেহেতু কি হয় এখানে এক্সামিনার যারা রয়েছে, এক্সামিন রয়েছে, তাহলে এখানে নাউন দরকার। ওকে, তাহলে এক্সামিনার্স, এক্সামিনার্স ডু নট অ্যাওয়ার্ড, তোমাকে দেবে না, কি দেবে পুরস্কার দেবে না, গুড মার্কস। ওকে, তোমার যদি উত্তরটা কি হয় প্রপার হবে না ইমপ্রপার হয়, ইমপ্রপার হলে তাহলে তোমার নাম্বার দেবে না,
প্রপার, অর্থাৎ উত্তর যদি সঠিক না হয়, ইমপ্রপার অ্যান্সার যদি হয় তাহলে নাম্বার দেবে? নো, দেবে না। তাহলে ইউ মাস্ট বি, তোমাকে অবশ্যই, কিন্তু ভেরি রয়েছে, ভেরি পরে আমাদের কিন্তু অ্যাডভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, এখানে কেয়ার রয়েছে, তাহলে আমরা জানি কি কেয়ারফুল হবে, কেয়ারফুল, ভেরি কেয়ারফুল, তোমাকে ভেরি কেয়ারফুল হতে হবে অ্যাবাউট ইউর রাইটিং অ্যান্সার, তোমার লেখার জন্য, ওকে, টু দ্য কোশ্চিন দেখতে। এবার সে বিসাইড, তাছাড়াও তোমাদের এখন ফাইনাল পরীক্ষা, তোমাদের সবগুলো কি করতে হবে? রিভিশন দিতে হবে, ওকে, বারবার কি রিভিশন, এর অ্যান্সার ইজ অলসো ইম্পর্টেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অল দিস থিং, এই জিনিসগুলো কি করতে হবে? উইল, তোমাকে এখানে কিন্তু শিওর রয়েছে, তাহলে আমরা এখানে ইনশিওর ইউ এ গুড রেজাল্ট, তোমাকে ভালো ফলাফল গ্রহণ করতে সাহায্য করবে। তো নিশ্চয়ই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে কীভাবে কি এই সাফিক্স প্রিফিক্স, এবারে কুইক টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারলে কীভাবে তোমরা পরীক্ষায় জিপিএ 5 পাবা, অর্থাৎ ভালো রেজাল্ট, ভালো বিশ্ববিদ্যালয় জীবনকে সাইন করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আজকে ভিডিওটি ভালো লেগেছে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও বুঝতে কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।